আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, শাপলা গণহত্যায় মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা। নিউজটি লিখেছেন সৈয়দ আবদাল আহমদ। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টার মাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। গণহত্যার পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজির আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এর সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ 1 ডজনেরও বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশের 3 দিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় 3 আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা এবং বিজিবির অপারেশন ক্যাপচার শাপলা নাম দিয়ে চলে অভিযান। এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর 7,500 সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে 1.5 লক্ষাধিক গোলাবারুদ ব্যবহার করা হয়। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনও অজানা। তবে নৃশংস নিষ্ঠুর এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে শহীদের সংখ্যা 300-র বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা 191 জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার 2013 সালের 10 জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রাথমিক তথ্য অনুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার 61 জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। আর আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় 2013 সালের মে মাসে অস্বাভাবিক 367টি বেওয়ারিশ লাশ দাফন হয়েছে, যা প্রতি মাসে গড় বেওয়ারিশ লাশ দাফনের 4 গুণ বেশি ছিল। অনুসন্ধানে আরও জানা গেছে শাপলা চত্বর গণহত্যার পর 6 মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশ গুম করে ফেলা হয়। লাশ গুমে নেতৃত্ব দেন র্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স ও সিটি কর্পোরেশনের গাড়িতে করে লাশ সরান। কর্তব্যরত বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন ক্যামেরা পার্সন তখনই বর্ণনা করেন তিনি নিজের চোখে 5 ট্রাক লাশ সরাতে দেখেছেন। অন্য একটি সূত্রে দাবি করা হয় সে সময় মাতুয়াইল ও পিলখানার দিকে লাশ ভর্তি বেশ কয়েকটি গাড়ি যায়। জুরাইন কবরস্থান ও আজিমপুর কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন হলেও রেকর্ড রাখতে দেওয়া হয়নি। শাপলা চত্বরে লাশ গুম করার পর দমকল বাহিনী ও ওয়াসা থেকে পানির গাড়ি আনিয়ে রক্তাক্ত শাপলা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করে সব আলামত নষ্ট করে দেওয়া হয়। গণহত্যার এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের দেখে দেখে মামলা দেওয়া হয়। ঢাকায় এমন 53টি এবং সারা দেশে 80টি মামলায় হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী আসামি করা হয়। মাদ্রাসায় মাদ্রাসায় হানা দিয়ে বলে দেওয়া হয় কোনো কিছু প্রকাশ করা হলে রেহাই দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ চুপ থাকতেও হুকুম দেয়। শাপলা চত্বরে 2013 সালের 5 মের রাতটি ছিল রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নৃশংস হত্যাযজ্ঞের এক ভয়ঙ্কর রাত। সেই রাতে মতিঝিল এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ভয়ঙ্কর এক নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। অভিযানে গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেডে আক্রমণ চালিয়ে হেফাজতে ইসলামের আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ও এতিম শিশুদের বিপুল সংখ্যায় নিষ্ঠুরভাবে হত্যা ও আহত করে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে, যা ছিল ইতিহাসের এক নজিরবিহীন ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনা ঢাকায় 71-এর 25শে মার্চের কালো রাতে পাক হানাদার বাহিনীর সার্চলাইট অপারেশনের কথাই স্মরণ করিয়ে দেয়। মুক্তমতের নামে মহান আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের মৌলিক বিধিবিধানের বিরুদ্ধে এক শ্রেণীর ব্লগার ব্লগে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ লেখালেখি একটানা চালাতে থাকে। ব্লগারদের এমন সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারে তৎকালীন শেখ হাসিনার সরকার ছিলেন সম্পূর্ণ নিশ্চুপ। উল্টো ব্লগারদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ জানালে তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে নেমে আসত অত্যাচার, নির্যাতনের খড়গ। এমনই এক প্রেক্ষাপটে মুসলমানদের ঈমান আকিদা রক্ষা এবং ইসলামের অবমাননার বিরুদ্ধে 2010 সালে হেফাজতে ইসলাম নামে অরাজনৈতিক এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ইসলাম বিদ্বেষী কথাবার্তা যখন ব্যাপকভাবে চলতে থাকে তখন হেফাজতে ইসলাম বড় বড় সমাবেশ আয়োজন করে এর প্রতিবাদ জানাতে থাকে। শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার ক্ষমতার মসনদ হারানোর ভয়ে হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা সহ অন্যদের ফাঁসি নিশ্চিতের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে তোলা হয়। শেখ হাসিনার সরকার এর পৃষ্ঠপোষকতা দেয়। এই গণজাগরণ মঞ্চের নায়ক হিসেবে নির্বাচন করা হয়
ডাক্তার ইমরান এইচ সরকারকে। শাহবাগে গণজাগরণ মঞ্চ অবস্থান নেয়। সেখানে ইমরান এইচ সরকার যা নির্দেশ দিতেন সচিবালয় সহ সর্বত্র তা পালিত হতো। গণজাগরণ মঞ্চ থেকে আমার দেশ সংগ্রাম, নয়া দিগন্ত সহ বিভিন্ন পত্রিকা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী ব্যাংক বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। দৈনিক আমার দেশ তাদের ফেসিবাদী ভূমিকা তুলে ধরে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি শিরোনামে রিপোর্ট প্রকাশ করে। শাহবাগীদের ইসলাম বিদ্বেষী অবস্থান ও ফেসিবাদী আচরণের প্রতিবাদে হেফাজতে ইসলাম রাজধানীতে বিশাল সমাবেশ করে ১৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ২০১৩ সালের ২৩ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দেয়। দাবি না মানা হলে ৫ মে ২০১৩ ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। কিন্তু এই দাবি সরকার মানেনি। ফলে ৫ মের নির্ধারিত দিনে সারা দেশ থেকে লাখ লাখ ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা ঢাকায় আসে। ঢাকা মহানগরীর ৬টি প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। কিন্তু লাখো জনতার বাঁধ ভাঙা স্রোত আটকানো যায়নি। বেলা ১১টা থেকেই বিশাল বিশাল মিছিল শাপলা চত্বর অভিমুখে রওনা হয়। এক পর্যায়ে মতিঝিল শাপলা চত্বর সহ পুরো এলাকা স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ নেয়। কেঁপে ওঠে শেখ হাসিনার মসনদ। তৎক্ষণাৎ তিনি জরুরি বৈঠকে বসে সমাবেশ ভণ্ডুল করার রাজনৈতিক সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত পুলিশ, র্যাব ও বিজিবির আস্থাভাজন কর্মকর্তাদের জানিয়ে হেফাজত নির্মূলের নির্দেশ দেন। আওয়ামী লীগের তৎকালীন মহাসচিব সৈয়দ আশরাফ পুলিশ সদর দপ্তরে গিয়ে বিশেষ সভা করেন পুলিশ, র্যাব ও বিজিবির কর্মকর্তাদের সঙ্গে। ডিএমপি কমিশনার আগে থেকেই ছক অনুযায়ী পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিলেন। রাতে এই পরিকল্পনা অতি নিষ্ঠুর কায়দায় বাস্তবায়ন করা হয়। শাপলা চত্বরে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান রাত ১০টার পর থেকেই শুরু হয়। ৩ দিক ঘিরে ফেলে আক্রমণ শুরু হয়। দক্ষিণে টিকাটুলির দিকটি সমাবেশের লোকজন চলে যাওয়ার জন্য খোলা রাখা হয়। রাত ১টা থেকে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সৃষ্টি করা হয় এক অন্ধকার ভৌতিক পরিবেশ। রাত ১:২০ থেকে অসহায় আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্র শিক্ষকের উপর শুরু হয় হত্যাযজ্ঞ। এই অভিযান যে কত ভয়ঙ্কর ও লোমহর্ষক ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের সরকারি হিসেব থেকেই তা বোঝা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে ৫ মে ২০১৩ এর অপারেশনে ১.৫ লক্ষাধিক গোলাবারুদ ব্যবহার করা হয়। এর মধ্যে ছিল ৮০,০০০ টিয়ার সেল, ৬০,০০০ রাবার বুলেট, ৫,০০০ শর্ট গানের গুলি এবং ১২,০০০ সাউন্ড গ্রেনেড, পিস্তল, রিভলভার জাতীয় ক্ষুদ্র অস্ত্র এবং এলএমজি, এসএমজি চাইনিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলিও ব্যবহার করা হয় এই অপারেশনে। এর পাশাপাশি আওয়ামী ক্যাডারদের অস্ত্রবাজি ছিল উল্লেখ করার মতো। অভিযানে পুলিশের ৫,৭১২ জন, র্যাবের ১,৩০০ জন এবং বিজিবির ৫৭৬ জন অংশ নেয়। এর বাইরে বিজিবির ১০ প্লাটুন সদস্য ছাড়াও এপিবিএন এবং র্যাব পুলিশের ব্যাপক সংখ্যক সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়। শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বর ক্লিয়ার করার জন্য বেনজির আহমেদ, জিয়াউল আহসান এবং আজিজ আহমেদ ছাড়াও দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল ইসলাম, র্যাবের ডিজি মোখলেসুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ, র্যাব ১০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান, র্যাব ৩-এর অধিনায়ক মেজর সাব্বির, র্যাব ১ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, র্যাব ৪ পরিচালক কামরুল হাসান, বিজিবির কর্নেল ইয়াহিয়া আজম সহ ৫ কমান্ডো অফিসার, হাইওয়ে রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, এসবির অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেন, মতিঝিল বিভাগের এডিসি এস.এম. মেহেদি হাসান, পুলিশের যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান, উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, এডিসি আসাদুজ্জামান, এডিসি মোহাম্মদ মইনুর হাসান, রমনা বিভাগের এডিসি মঞ্জুর রহমান, ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান, ডিবির দক্ষিণ এডিসি নাসির উদ্দিন খান, লালবাগের তৎকালীন ডিসি হারুনুর রশিদ ও উপকমিশনার ডিসি খান মোহাম্মদ রেজওয়ান। শাপলা সমাবেশ গুড়িয়ে দেওয়ার বীরত্ব দেখানোর জন্য এদের অনেককেই পুরস্কৃত করা হয়। বেনজির আহমেদ পুলিশের আইজি হন। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানকে একের পর এক পদোন্নতি ও দায়িত্ব দেওয়া হয়। তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়। হাসান মাহমুদ খন্দকারকে বিদেশে রাষ্ট্রদূত করা হয়। জেনারেল আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান করা হয়। হেফাজত সমাবেশ দমনে বিশেষ কৃতিত্বের জন্য পুলিশের পদক দেওয়া হয় অনেককে। এর মধ্যে ডিবি হারুন ছিলেন অন্যতম। এই ডিবি হারুনই লালবাগ মাদ্রাসায় হেফাজতের প্রধান আল্লামা শফি সহ অন্যদের অবরুদ্ধ করে সমাবেশ সমাপ্ত করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু তারা এ ব্যাপারে অস্বীকৃতি জানালে ডিবি হারুন আল্লামা শফিকে বিমানবন্দরে নিয়ে যান এবং নিজের টাকায় টিকিট কিনে বিমানে তুলে তাকে হাটহাজারিতে পাঠিয়ে দেন। হেফাজত নেতাকর্মীদের শায়েস্তা করতে তিনি শক্ত হাতে দমন অভিযানও চালান। ৫ মে শাপলা চত্বর গণহত্যায় নিহত আহতদের প্রকৃত সংখ্যা এখনও অজানা। তবে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সংখ্যা ন্যূনতম ৩০০-এর কম নয়। সেদিন হেফাজত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ২৫০০ লোক হত্যার শিকার এবং ১০,০০০-এরও বেশি গুরুতর আহত হওয়ার কথা বলা হয়।
5 মে রাতে যৌথ অভিযানের আগেই সন্ধ্যা নাগাদ রাজধানীতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলা ও সংঘর্ষে হেফাজতের কর্মীসহ 22 জন মারা যান। গণহত্যার পর ডিএমপি কমিশনার বেনজির আহমেদ দাবি করেন, যৌথ অভিযানে একজনও মারা যায়নি, শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে বলা হয় 13 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 28 জন নিহতের একটি তালিকা তৈরি করলেও নাম ঠিকানা প্রকাশ করেনি। ঘটনা তদন্তের জন্য বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের নেতৃত্বে সরকার একটি গণতদন্ত কমিশন গঠন করে। এর সদস্য সচিব ছিলেন ঘাদানিক নেতা শাহরিয়ার কবির। তড়িঘড়ি করে তারা একটি শ্বেতপত্র প্রকাশ করে। এতে হেফাজতের তাণ্ডবে 39 জন নিহত হয় উল্লেখ করে বলা হয়, নিহতের কেউই শাপলা চত্বরের মূল অভিযানে মারা যায়নি। শাপলা চত্বর গণহত্যা নিয়ে প্রথম অনুসন্ধান রিপোর্ট প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। 2013 সালের 10 জুন তাদের এ সম্পর্কিত প্রাথমিক তথ্য অনুসন্ধান রিপোর্টে বলা হয়, শাপলা চত্বরে গুলিতে 61 জন হত্যার শিকার হয়েছে। রিপোর্টে তাদের নাম ঠিকানা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, শাপলা চত্বরে 58 জন নিহত হয়েছে। আল জাজিরার খবরেও 54 জন নিহতের কথা বলা হয়। 5 মে 2013 সালের ঘটনায় অনেক লাশ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। বেওয়ারিশ লাশ দাফন করে থাকে আঞ্জুমানে মফিদুল ইসলাম। এই সংগঠনের 9 অক্টোবর 2014 তারিখে তৎকালীন সহকারী পরিচালক আব্দুল হালিম স্বাক্ষরিত একটি নথি পর্যালোচনা করে দেখা যায়, মে 2013 সালে 367টি বেওয়ারিশ লাশ দাফন হয়েছে। 2010 সালের জুলাই থেকে 2014 সালের নভেম্বর পর্যন্ত মোট 52 মাসের তথ্য রয়েছে ওই নথিতে। লাশ দাফন কলামে প্রতি মাসে কতজন লাশ দাফন করা হয় তার হিসাব দেয়া আছে। এই নথিতে দেখা যায় কেবল 2013 সালের মে মাসের সংখ্যাটি বাদ দিয়ে অন্য 51 মাসের মধ্যে 2010 সালের জুলাইয়ে সর্বনিম্ন 50টি এবং 2012 সালের নভেম্বর মাসে সর্বোচ্চ 145টি লাশ দাফন করেছে আঞ্জুমান। 2013 সালের মে মাসে অস্বাভাবিক 367টি বেওয়ারিশ লাশ দাফন হয়েছে। এই সংখ্যা থেকে 2012 সালের সর্বোচ্চ 145টি লাশ বাদ দিলেও দেখা যায় ওই মাসে 222টি অতিরিক্ত লাশ দাফন হয়েছে। 51 মাসে 1063 লাশ দাফন করা হয়। গড় করলে দাঁড়ায় প্রতি মাসে 97টি লাশ দাফন করা হয়েছে। বেওয়ারিশ লাশের সংখ্যা ও পরিচয় পাওয়া হেফাজতে ইসলামের তালিকা এবং অধিকারের তালিকা যোগ করলে 5 মে 2013 সালের ঘটনায় 300-র অধিক হত্যার চিত্র পাওয়া যায়। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আমার দেশকে জানান, 5 মে শাপলা চত্বরের ঘটনায় শহীদের সংখ্যা তালিকাভুক্ত করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে সংগঠনের যুগ্ম মহাসচিব ফজলুল করিম কাসিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, হেফাজতের ওপর রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণের কারণে তারা এই কাজটি করতে পারেননি। তবে প্রাথমিক হিসেবে তাদের কাছে 70 থেকে 80 জন হত্যার শিকার ব্যক্তির তথ্য রয়েছে। শাপলা চত্বর গণহত্যার পর সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা উপহাস করেছিলেন। তিনি বলেছিলেন, শাপলা চত্বরে হেফাজতিরা গায়ে লাল রং লাগিয়ে রাস্তায় পড়েছিল, পুলিশ ডাক দিলেই উঠে দৌড় দিত, লাশ দৌড় দেয় আর কি। সেদিন এভাবেই তিনি এ নৃশংস গণহত্যার বিষয়ে পাশ কাটিয়ে যান। অথচ শত শত হেফাজত নেতাকর্মী গুলিতে হত্যার শিকার হয়, কাতরাচ্ছিল আহত হয়ে। জঙ্গলের হিংস্র জীব জানোয়ারের প্রতি দয়া দেখানো হয়, কিন্তু সেদিন অসহায় নির্যাতিত মানুষগুলোর প্রতি কোনো প্রকার সহানুভূতি দেখানো হয়নি। শাপলা চত্বর গণহত্যার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও অভিযোগ দায়ের হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই গণহত্যার জন্য 50 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আমার দেশকে জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা হবে। মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিন এলান আমার দেশকে জানান, শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যার বিষয়ে অধিকার দেশব্যাপী তথ্য অনুসন্ধান শুরু করে। ভিকটিমদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য অনুসন্ধান করা হয়। আমরা অনুসন্ধানের মাধ্যমে 61 জনের তালিকা পেয়েছি, নাম ঠিকানা সহ, যাদের গুলিতে হত্যা করা হয়। এই তালিকা প্রকাশের পর শেখ হাসিনা ক্ষিপ্ত হন। সরকার চাপ দিতে থাকে তাদেরকে তালিকার বিস্তারিত জানানোর জন্য, কিন্তু আমরা ভুক্তভোগী পরিবারগুলো সরকারের রোষানলে পড়তে পারে এই আশঙ্কায় তালিকা দেইনি। আমরা সরকারকে জানাই, অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন হলে তাদের কাছে তালিকা দেয়া হবে। এতে সরকার আরও ক্ষিপ্ত হয়ে অধিকার প্রধান আদিলুর রহমান খান শুভ্র ও আমাকে গ্রেপ্তার করে। আমাদের 2 বছরের কারাদণ্ডও দেয়া হয়। নাসির উদ্দিন এলান বলেন, একটি কমিউনিটিকে নিশ্চিহ্ন করার জন্য এই গণহত্যা চালানো হয়েছিল। এত অল্প সময়ে এত মানুষের হত্যার ঘটনা পাক হানাদার বাহিনীর নৃশংসতাকেও ছাপিয়ে গেছে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।